জাপানে প্রথম ট্রেনে ওঠার অভিজ্ঞতা। আপনি হঠাৎ করে বুঝতে পারেন চারপাশে কেউ কথা বলছে না, যেন এক অদ্ভুত নিস্তব্ধতা আপনাকে ঘিরে ধরেছে। এটা কি স্বপ্ন না বাস্তব? আপনি সবে ট্রেনে উঠেছেন, চারপাশে এত মানুষ, কিন্তু কেউ কথা বলছে না, কেউ ফোন করছে না, কেউ হেসে উঠছে না। আপনি ভাবছেন এটা কি সত্যি? এই নীরবতা আপনার কানে বেজে ওঠে একদম ভেতর থেকে। আপনি খুঁজে পাচ্ছেন না কোনো শব্দের উৎস, যেন চারপাশটা এক বিশাল লাইব্রেরি। আপনি যদি এমন পরিবেশে থাকেন, আপনি কেমন অনুভব করবেন? ট্রেনের ভিতরে ফোনে কথা বলা প্রায় নিষিদ্ধ। মোবাইল অবশ্যই সাইলেন্ট মোডে রাখতে হয়। মানুষ পিস পিস করে কথা বলে অথবা একদম চুপ থাকে। কেউ ঘুমাচ্ছে, কেউ বই পড়ছে, কেউ ফোন স্ক্রল করছে, কিন্তু কারো শব্দ নেই। অনেকে তো এমনভাবে বসে থাকে যেন ধ্যান করছে। আপনি হাঁচি দিলেও মনে হতে পারে 5 জন ভয় পাবে। ট্রেনের ভিতরে কথা বলা মানা, শুধু মাইক্রোফোন দিয়ে ঘোষণাই নয়, মানুষ নিজেরাই সতর্ক। ফোনে কেউ কথা বলে না, এমনকি গান শোনার সময়ও শব্দ বাইরে আসে না। শিশুরাও চুপচাপ বসে থাকে, খেলনাও বাজে না। এই শান্তি যেন এক সম্মিলিত প্রচেষ্টা। জাপানি সমাজে মেজাওয়াকু মানে হলো অন্যকে বিরক্ত করা। শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হয় নিজের কাজ করো, অন্যকে বিরক্ত করো না। এই ভাবনাটাই ট্রেনে প্রয়োগ করা হয়েছে। এখানে কারো ব্যক্তিগত জায়গায় হস্তক্ষেপ করা ঠিক নয়, তাই শব্দ কমানো, কথা না বলা এটা স্বাভাবিক। নীরবতা এখানে ভদ্রতার প্রতীক। আইন নয়, কিন্তু অনেক শক্তিশালী সামাজিক নিয়ম। আমি একবার ভুল করে ফোন ধরেছিলাম ট্রেনে। খুব নিচু গলায় হ্যালো বলার পরেই পাশের একজন আমাকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি বিশাল ভুল করে ফেলেছি। আর একবার আমার বিদেশি বন্ধু হেসেছিল একটু জোরে। সে নিজেই পরে বলল, সবাই একসাথে আমার দিকে তাকাল। এটা আইন নয়, কিন্তু সামাজিক নিয়ম যা সবাই বুঝে। অনেক জাপানি নিজের মুখের সামনে হাত রাখে কথা বলার সময়, যেন শব্দ কমে যায়। এমন সংবেদনশীলতা খুব বিরল। জাপানের কিছু টয়লেটে ওটোহিমে নামে একটি বোতাম আছে, যা শব্দ ঢাকতে জল পড়ার আওয়াজ বাজায়, যেন আপনি শব্দ না করেন। এইটাই দেখায় কতটা গুরুত্ব দেওয়া হয় শান্তিকে। এমনকি শব্দ ঢাকাও প্রযুক্তির মাধ্যমে করা হয়। চুপচাপ থাকা শুধু ট্রেনের জন্য না, এটা পুরো সমাজেরই অংশ, যেখানে শব্দ মানেই বিরক্তি আর নীরবতা মানে সম্মান। আর একটা বিষয়, ট্রেনে বসে খাবার খাওয়া। জাপানে এটা খুবই সংবেদনশীল একটা ব্যাপার। লম্বা দূরত্বে শিনকানসেন বা এক্সপ্রেস ট্রেনে আপনি বেন্টো খেতে পারেন, কিন্তু লোকাল ট্রেন বা শহরের মেট্রোতে খাবার খাওয়া অনেক সময় দুর্ব্যবহার হিসেবে দেখা হয়। গন্ধ ছড়ানো খাবার বা শব্দ করে খাওয়া, এগুলো অন্য যাত্রীদের বিরক্ত করতে পারে। আর জাপানে অন্যকে বিরক্ত না করা হলো সবার আগে মানা হওয়া নিয়ম। তাই আপনি যদি খুব ক্ষুধার্ত হন, এক্সপ্রেস ট্রেন বা স্টেশনে বসে খেতে পারেন। লোকাল ট্রেনের ভিতরে খাবার বের না করাই ভালো। আপনি যদি একদিন জাপানে আসেন, এই নীরবতার সংস্কৃতিকে শ্রদ্ধা করতে ভুলবেন না। এই নিয়ম শুধু জাপানিদের জন্য নয়, আপনাকেও মানতে হবে। অনেক বিদেশি পর্যটক না জেনে ট্রেনে জোরে কথা বলেন, ফোন করেন, হাসাহাসি করেন, কিন্তু এতে আশেপাশের মানুষ অস্বস্তিতে পড়ে যান, যদিও তারা কিছু বলেন না। এই সমাজে কথা না বলাটাই অনেক সময় ভদ্রতা। তাই যখন আপনি ট্রেনে উঠবেন, শুধু নিজেকে নয়, আশেপাশের সবাইকে চিন্তা করুন। নীরবতা মানে শান্তি, সম্মান আর একে অপরকে বুঝে নেওয়া। এই অভ্যাসটা যদি আপনি শিখে নেন, তাহলে জাপানে থাকার অভিজ্ঞতা অনেক সুন্দর হবে।
জাপানে আপনি যদি নিয়ম মেনে চলেন তবে মানুষজন আপনাকে খুবই সম্মান করবে। সাধারণত কেউ আপনাকে কিছু না বললেও আপনি যদি শিষ্টাচার মানেন, সবাই আপনাকে সম্মানের চোখে দেখবে। এমনকি কেউ আপনার সাহায্য দরকার হলে নিজে থেকে এগিয়ে আসবে। শুধু শালীনতা আর নিয়ম মেনে চলার জন্যই আপনি হয়ে উঠবেন ভদ্র বিদেশী। জাপানিরা খুব সহানুভূতিশীল, কিন্তু খুবই সংযত। তারা অন্যকে বিরক্ত করতে চায় না এবং তারাও চায় না কেউ তাদের বিরক্ত করুক। এই পারস্পরিক সম্মানই জাপানকে এত শান্তিপূর্ণ করে তোলে। জাপানের ট্রেনে আপনি যখন কোনো ঘোষণা শুনবেন, সেটাও অবাক করার মতো ভদ্র। আরিগাতো গোজাইমাসু মানে সহযোগিতার জন্য ধন্যবাদ। এখানে এমনভাবেই কথা বলা হয় যেন আপনি ইতিমধ্যেই নিয়ম মানছেন। কেউ চিৎকার করে বলে না চুপ থাকুন, বরং বলা হয় শান্ত পরিবেশ বজায় রাখতে সাহায্য করুন। এই নম্রতাই জাপানের আসল সৌন্দর্য। জাপানে অনেক কিছুই সরাসরি বলা হয় না। মানুষ না বলতে চায় না, অথবা মুখে কিছু না বললেও চোখ বা অভিব্যক্তিতে অনেক কিছু বোঝানো হয়। এই জাপানি সংস্কৃতিতে এক বিশেষ শব্দ আছে, ফুকিয়োমু রুমি, মানে হলো পরিস্থিতি বুঝে নেওয়া। আপনি যদি কারো মুখের কথা না শুনেও পরিস্থিতি বুঝে নিজের আচরণ ঠিক করেন, সেটাই এখানে অনেক বড় গুণ। ভোর 7টা থেকে 9টার মধ্যে টোকিও ট্রেনগুলো ঠাসাঠাসি মানুষে ভর্তি থাকে। হাজার হাজার মানুষ একসাথে উঠছে, নামছে, কিন্তু আশ্চর্য, চারপাশে তবুও কোনো শব্দ নেই। কেউ কারোর সাথে ধাক্কাধাক্কি করে না, কেউ চিৎকার করে না। এই শান্তি যেন একটা অলিখিত চুক্তি, সবাই জানে এই নিয়মটা মানতে হয়। অনেক দেশে মানুষ আগে উঠতে চায়, হুড়োহুড়ি করে, কিন্তু জাপানে প্ল্যাটফর্মে সবার জন্য আলাদা লাইনের চিহ্ন থাকে। সবাই নিজে থেকেই সারিতে দাঁড়ায়, গেট খুললে একে একে উঠে। এটা কেউ জোর করে বলে না, কিন্তু সবাই জানে এটা করাটাই সম্মানের। বিশ্বের অনেক দেশে ট্রেনে উঠলেই হাসি, গল্প, বাচ্চাদের চিৎকার, ফোনে উচ্চস্বরে কথা বলা, কখনো কেউ গান গায় বা ভিডিও দেখে জোরে জোরে। কিছু দেশে কেউ কেউ আস্তে আস্তে নাচতেও শুরু করে। ট্রেন যেন এক চলন্ত পার্টি। কিন্তু জাপানে এত চুপচাপ যে নিজের নিঃশ্বাসের শব্দ, এমনকি কারো পত্রিকার পাতা উল্টানোর আওয়াজ পর্যন্ত শোনা যায়। এইটা শুধু নিয়ম নয়, এক ধরনের শৈলী। শান্ত পরিবেশ বজায় রাখা যেন একটা সামাজিক দায়িত্ব, আর একে সম্মানের চোখে দেখা হয়। জাপানের ট্রেনে চুপ করে থাকা শুধুই নিয়ম নয়, এটা এক ধরনের সামাজিক সম্মান। আপনার দেশে কি হয়? আপনি কি এমন পরিবেশ পছন্দ করেন, নাকি একটু আওয়াজ ভালো লাগে? আপনি কোন দিকে, নীরবতা ভালোবাসেন না প্রাণের জোরে ভরা যাত্রা? কমেন্টে লিখে জানান। আর জাপানের সংস্কৃতি নিয়ে আরও জানতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।